প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় বলেছেন, তিনি নিজে নায়ক ছবির শুটিং দেখেছিলেন এবং সেই স্মৃতি এখনও তার মনে আছে। তিনি বলেছেন, বাবা যখন নায়ক ছবিটি তৈরি করেন আমি তখন স্কুলে পড়ি। এই ছবির মাধ্যমে প্রথমবার বাবা উত্তম কুমারকে নিয়ে কাজ করেছিলেন। নায়কের বেশিরভাগ দৃশ্য ট্রেনের মধ্যে হওয়ায় ছবির শুটিংয়ে প্রচুর ব্যাক প্রজেকশন ব্যবহৃত হয়েছিল। উত্তম কুমার অত্যন্ত মনোযোগী ছিলেন এবং অভিনয়ে নিজের কিছু ভাবনাও তিনি যোগ করেছিলেন। বাবার সঙ্গে উত্তম কুমারের আগে থেকেই পরিচয় ছিল, তাই তার অভিনয় শৈলী, উচ্চারণ ইত্যাদি সম্পর্কে বাবা আগে থেকেই জানতেন। সেই কারণেই সম্ভবত ছবির সংলাপ বলতে উত্তম কুমারের কোনো অসুবিধা হয়নি। একবার শুটিংয়ের সময় উত্তম কুমার বাবাকে বলেছিলেন, মানিক দাদা, আপনার সংলাপগুলো মুখস্থ করতে হয়নি, ওগুলো এমনিই মনে হয়েছে যেন আমি নিজের কথা বলছি। সন্দীপ রায় আরও বলেছেন, উত্তমবাবু অভিনয়ে অত্যন্ত পেশাদার ছিলেন, কিন্তু তার ব্যবহার ছিল আন্তরিক এবং সহৃদয়। নায়কের বেশিরভাগ দৃশ্য প্রথম টেকেই ঠিকঠাক হয়ে যেত, রিটেকের খুব বেশি দরকার পড়তো না। আমার মাসি পিসিরা উত্তম কুমারের ভক্ত ছিলেন, তাই তারা শুটিং দেখতে প্রায়ই যেতেন। সেটে দর্শক থাকলে উত্তমবাবুর অভিনয় যেন আরও প্রাণবন্ত হয়ে উঠত। একবার নায়কের বিখ্যাত দৃশ্য যেখানে অরিন্দম বলছে, আই উইল গো টু দ্য টপ, উত্তমবাবু সামনে থেকে এমন অসাধারণ অভিনয় করেছিলেন যে আজও সেই মুহূর্তটি আমার চোখে ভাসে। একবার শুটিংয়ের সময় বাবার নির্দেশে মেকআপ আর্টিস্ট অনন্ত দাসকে ডাকা হয়েছিল। উত্তমবাবু তখন সদ্য জল বসন্ত থেকে সেরে উঠেছিলেন, তাই তার মুখে কিছু দাগ ছিল। এতে উত্তমবাবু কিছুটা চিন্তিত হয়ে পড়েন, কিন্তু বাবা তাকে আশ্বস্ত করে বলেছিলেন যে ফ্ল্যাশব্যাক দৃশ্যে সামান্য মেকআপ হবে, তবে সাধারণ দৃশ্যগুলোতে কোনো মেকআপের দরকার নেই। পরে যখন উত্তমবাবু নিজেকে রাস প্রিন্টে দেখলেন তখন তিনি খুবই খুশি হয়েছিলেন। তিনি বলেছিলেন, তাহলে আমি এত মেকআপ করি কেন? উত্তমবাবুর অভিনয়ের প্রতি নিষ্ঠা ছিল অসাধারণ। একবার শুটিংয়ের আগে তিনি বাবাকে 5 মিনিট সময় নিতে বললেন। সেই সময় তিনি অন্ধকারে এক কোণে দাঁড়িয়ে রইলেন। 5 মিনিট পর ফিরে এসে ক্যামেরার সামনে দাঁড়ালেন। তখন তার চোখে জল, কোনো গ্লিসারিন ছাড়াই। সেই শটটি ছিল অনবদ্য। খন্ডানে একটা দৃশ্যের শুটিংয়ের সময় উত্তমবাবু চায়ের ভাঁড় তুলে শট দিয়েছিলেন, আর সেই মুহূর্তে প্ল্যাটফর্মে দাঁড়ানো হাজার হাজার মানুষ উত্তম কুমারকে দেখে তাদের উচ্ছ্বাসের কোনো সীমা ছিল না। উত্তমবাবুর জনপ্রিয়তা ঠিক কতটা ছিল এই ঘটনাই তার সাক্ষ্য বহন করে। নায়ক সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত আজও সন্দীপ রায়ের স্মৃতিতে অমলিন, আমাদের স্মৃতিতেও তাই। কেমন লাগলো উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা নিয়ে ছোট্ট একটি কথা এবং সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার ছোট্ট এই গল্পটি? কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।